নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভেজ মোমো। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এই রেসিপি খুবই পছন্দ করে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। মোমো বানাতে আমাদের কি লাগছে চলুন সেটা একবার আপনাদের বলে দিই। প্রথমে এখানে নিয়েছি গ্রেড করা গাজর, নিয়েছি গ্রেড করা বাঁধাকপি, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, এখানে নিয়েছি ভিনিগার, এটাতে নিয়েছি সাদা তেল, সয়া সস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এখানে মোমোর পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেল কিন্তু আমি এখানে দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, মোমো বানানোর জন্য কোনো কিছুই কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এগুলো পরে আবার ভাপে সেদ্ধ হবে। আমি সব কিছুই কিন্তু শ্যালো ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। রসুনটাও অল্প একটুখানি ভেজে নেব যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করুন, আমি কোনো কিছুই কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজিনি, অল্প অল্প একটুখানি ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি গ্রেড করা বাঁধাকপি। আমি এখানে হাফ বাঁধাকপি গ্রেড করে নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই নেবেন। যখন দেখবেন বাঁধাকপিটা হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, যার জন্য মোমোটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর। আপনারা এখানে নিজের পছন্দ মতো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। আমি কিন্তু প্রথমে এর মধ্যে নুন দিইনি, কারণ প্রথমে নুন দিলে কিন্তু জল কেটে যাবে, তাহলে ভাজাটা ভালো হবে না। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমরা দিয়ে দেব সয়া সস। আর সবশেষে ভিনিগার দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। আমি এখানে 2 চামচ পরিমাণ ভিনিগার দিয়েছি। দেখুন মোমোর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য লাগছে 2 বাটি পরিমাণ ময়দা। 2 বাটি ময়দার জন্য আমি এখানে নিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার হাত দিয়ে 1 থেকে 2 মিনিট আমরা এই ময়দাটা ডলে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে। এবার হাত দিয়ে আরও কিছুটা ডলে নেব। এবার আমরা এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মোমোটা যত পাতলা করতে পারবেন ঠিক ততটাই খেতে ভালো লাগবে। লেচি কাটা হয়ে গেছে। এবার হাতে অল্প একটুখানি সাদা তেল নিয়ে নেব, তারপর ছোট ছোট করে ডো বানিয়ে নেব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন। দেখুন আমি ডো বানিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি ডোগুলোকে ময়দার মধ্যে দিয়ে একদম পাতলা পাতলা করে মেলে নেব। আপনাদের এখানে বলে রাখি, মোমোর ছালটা যত পাতলা হবে সেটা কিন্তু প্রপারভাবে কুকও হবে এবং খেতেও খুব ভালো হবে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা পাতলা করে মেলার। দেখুন আমি কতটা পাতলা করে মেলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পুরটা। একটু বেশি করেই দিচ্ছি, তাতে করে খেতেও ভালো লাগবে। এবার হচ্ছে মোমো বানানোর মেন স্টেপ যেটা, সেটা হলো মোমোটাকে একটা প্রপার শেপ দেওয়া। একদম পুরো এক সাইড থেকে ধরে হাত দিয়ে ছোট ছোট কুচি কুচি স্টাইল করে নিতে হবে। দেখুন মোমোটা আমরা কি সুন্দরভাবে বানিয়ে নিলাম। এবার প্রত্যেকটা ঠিক সেমভাবেই আমরা বানিয়ে নেব। দেখুন আমি কি সুন্দরভাবে প্রত্যেকটা মোমোই তৈরি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। আমি একটা গামলার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম। জলটা প্রপারভাবে ফুটে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোগুলো নিচে লেগে না যায়। এবার আমি এক এক করে মোমোগুলো এর মধ্যে স্টিমে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ধরে এটা খুব ভালোভাবে কুক করে নিতে হবে, যাতে এটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এইভাবে বানিয়েছি। আপনাদের যদি মোমো মেকার থাকে তাহলে তার মধ্যেও করতে পারেন।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিমে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কত প্রপারভাবে মোমোটা কুক হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।